এই শীতের দিনে গরম গরম এক বাটি রামেন হলে কিন্তু মন্দ হয় না। তাও যদি বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা ম্যাগি নুডলস দিয়ে, তাহলে তো কথাই নেই। তো চলুন আজকে বানিয়ে নিই এই মজাদার রামেনটা। এর জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আদা কুচি। এটাকে একটু ভেজে এর মধ্যে পানি অ্যাড করব 4.5 কাপ পরিমাণে। আমি এখানে নর্মাল ট্যাপ কোল্ড ওয়াটার নিচ্ছি। তারপর এখানে আমরা মামা নুডলস ইউজ করছি, আপনারা ম্যাগি নুডলসও ইউজ করতে পারেন। আমি চিকেন ফ্লেভারটা ইউজ করছি। তারপর প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম। স্টেক ম্যারিনেট করার একটু মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা টোটালি অপশনাল। দিয়ে দিব সোয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, এগুলো স্বাদ মতো দিয়ে দিবেন। আর বাসায় যা যা সস থাকবে সবই দিয়ে দিবেন। তারপর স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিব। আসলে এখানে কোনো বাধা ধরা নেই, যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন। তারপর চিলি ফ্লেক্স, একটু লেবুর রস আর একটু টমেটো কেচাপ দিয়ে সবকিছু একটু মিক্স করে নেব। তারপর অ্যাড করে দিব আমাদের 2 প্যাকেট নুডলস। এখন নুডলসটাকে ভালো করে কুক করার পালা। আপনারা একটু টেস্ট করতে থাকবেন আর জিনিসপত্র অ্যাড করতে থাকবেন। স্পাইস, চিনি, লবণ সবকিছু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর একটু টেস্টিং সল্টও দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। নুডলস কুকিং শেষ। এখন আমরা হলো একটু ভেজিটেবল সটে করে নেব। আমি এখানে একটু মাশরুম বানাচ্ছি, গার্লিক মাশরুম। তো ফার্স্টে বাটন মাশরুম দিয়ে দিলাম। আর এই প্যানটার এই অবস্থা এই কারণ হলো, এখানে হলো আমি স্টেক বানিয়েছিলাম। তো স্টেকের তেলটা রয়েছে, যার কারণে এখানে আরও ফ্লেভার অ্যাড হবে। আমি এখানে একটু সোয়া সস, লবণ আর একটু গার্লিক দিয়ে দিয়েছি। বাটারের মধ্যে এভাবে আমরা বিভিন্ন সবজি সটে করে নিতে পারি। আমি আজকে এখানে এই বরবটিটাও একটু সটে করে নেবো। আপনারা ব্রকলিও করতে পারেন, যে কোনো সবজি করতে পারেন। তো এটাকে সটে করে এক পাশে রেখে দিচ্ছি। আর এখন হলো আমরা সানি সাইড আপটা করবো, মানে ডিমটা। তো ডিমটা ভাজানো দেখানোর কিছুই নেই, আমি জাস্ট বাটার দিয়ে একটু ভেজে নিলাম আর সাইড দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিলে কি হয়, ওপরে এরকম সুন্দর একটা স্টিম ক্রিয়েট হয় আর এরকম পারফেক্ট সানি সাইড আপ রেডি হয়ে যায়। তো এখন আমরা এটাকে প্লেট করার পালা একটা সুন্দর রামেন বোল দিয়ে নিলাম। এর মধ্যে আমি নুডলস আর একটু ব্রথ দিয়ে দিচ্ছি। কতটুকু ব্রথ নেবেন সেটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। ব্রথ দেওয়ার পর আমরা উপরে দিয়ে দিব স্টেকটা। আমি স্টেকটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, যদি স্টেকের রেসিপি চান অবশ্যই কমেন্ট করতে পারেন। তো তারপর দিয়ে দিচ্ছি হলো মাশরুম। তারপর দিয়ে দিব আমাদের সটে করা ভেজিটেবল আর হলো ডিম। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মজাদার রামেন। আর একটু ডেকোরেশনের জন্য সেসেমি সিডস দিয়ে দিলাম, তবে এটা টোটালি অপশনাল। এখন আমি এই ঠান্ডার মধ্যে এনজয় করব এই গরম গরম এক বাটি রামেন। তখন আমি রামেন খাই, মিথ্যা থাকবো। আপনারা লাইক আর ফলো দেয় পাশে থাকুন।